ক্রুজ কন্ট্রোলের ফায়দা, তোমার যখন কষ্ট হয়ে যাবে, তোমার সোজা রাস্তা পাবে, যেখানে 200-300 কিলোমিটার সোজা রাস্তা যেমন আমি পেয়েছিলাম, তো ওখানে ক্রুজ কন্ট্রোল দিয়ে শানদারভাবে চলে গেছিলাম, শানদারভাবে। আর লোকে ফটো তুলছিল যে ভাই এ কী যাচ্ছে, এ কি বাইক যাচ্ছে, কার থেকে ফটো তুলছিল ভাই, সে ভিডিও যদি আমি পেতাম তোমাদেরকে দেখাতাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো। তো এটা আমার বাইক, আর এটাই আমি কাল কেদারনাথ থেকে এসেছি, কমপ্লিট করলাম। কত কিলোমিটার সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এইটা নষ্ট হয়ে গেছে, উঠিয়ে দিলাম 948 কিলোমিটার। তো 948 কিলোমিটার চালানোর পরে আমি এখন যাব এই সার্ভিস সেন্টারে সার্ভিসিং করতে। আর বাইকটা এই 948 কিলোমিটার চালিয়ে আমি কি পেলাম, কেমন লাগলো, পুরো ডিটেল রিভিউ আমি তোমাদেরকে পরে দেবো। কিন্তু আগে সার্ভিসিংয়ের ভিডিওটা দেখে আসি, সার্ভিসিং খরচায় কেমন লাগে। আর বাইক তোমরা দেখতেই পাচ্ছ, পুরো আজ 4-5 দিনের মধ্যে মানে 948 কিলোমিটার, করিব 1000 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি। বাইকে ভাই রিভিউ বলতে, বাইক সম্বন্ধে তোমরা সবই জানো, শুধু এটা 390 না, এটা 350 সিসির ইঞ্জিন। আর মাইলেজ কেমন পেলাম, মাইলেজ ভাই আমি 27 করে মাইলেজ পেয়েছি টোটাল, ঠিক আছে। তো মাইলেজ আগে গিয়ে ফার্স্ট সার্ভিসিংয়ের পরে আগে গিয়ে বাড়তে পারে। তো বেশি কথা না বলে চলো সার্ভিসিং, মাইলেজ, টকারের রিভিউ পুরো দারুণ দারুণ পেলাম ভাই। কোথাও গিয়ে কোনো রকম প্রবলেম হয়নি, আর স্মুথ চলেছে। আর ক্রুজ কন্ট্রোল মানে জবাব, ক্রুজ কন্ট্রোলের ভিডিও তোমাদেরকে সামনে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি ফাঁকা রাস্তা পেলে। আর কুইক শিফটার তো মাখন ভাই পুরো। তো বেশি কথা না বলে বেরিয়ে যাব এখনই আমরা। আর চলো সার্ভিস সেন্টারে যেতে যেতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ক্রুজ কন্ট্রোল অ্যান্ড কুইক শিফটার। বাইকে আমি বেশি জোরে টোটাল 50 করে স্পিড চলেছে টোটাল। কোথাও 80, কোথাও 90, কোথাও 10-20 করে চালাতে হয়েছে, তোমরা অবশ্যই ভালো করে জানো। তো আমি কুইক শিফটার লাগাবো এখন। কুইক শিফটার এই দেখো 4 গিয়ারে চলছে, 5টা 6টা। ব্যাস, এবার আমি যদি ক্রুজ কন্ট্রোল লাগিয়ে দিই 73-এ, দেখো আমি লাগিয়ে দিয়েছি 75-এ। দেখো 75-এ ক্রুজ কন্ট্রোল চলছে। কেমন চলছে অবশ্যই আমাকে জানিও। আর এর ব্রেকিং টেস্টও করে দিলাম, আর সঙ্গে সঙ্গে আমি এক হাত দিয়ে গিয়ার শিফটিং করে দিলাম। দেখো, দেখেছো, ইজি বিলকুল ইজি। দেখো দুটো একসঙ্গেই আমি তোমাদেরকে করে দেখালাম। আগে গিয়ে আবার একটু করে দেখাচ্ছি তোমাদের, ব্রেকিংটাও দেখিয়ে দেবো কোনে। কারণ বাইক নেওয়ার আগে অনেকে জানতে চাও দাদা ব্রেকিং কেমন, ক্রুজ কন্ট্রোল শকারটা কেমন। কিন্তু বাইক তো একবারের জন্য নেওয়া না, বারবার তো নেওয়া যাবে না। আর এসব বাইক লং ড্রাইভের জন্যই নিতে হয়, লম্বা রাস্তার জন্য। কিন্তু এর যা পাওয়ার, কত বিএসপি, কত কি সবই তোমরা জানো। নতুন করে আমি আবার সেগুলো বলবো না, কারণ 390 সিসির ইঞ্জিনে আগের মতো সে পাওয়ার 4 বিএসপি কম করে দিয়েছে। তো এ ব্যাপারে কোনো কথা বলবো না, কেমন পাওয়ার ভাই শানদার। আমি শুধু বলবো এর এক্সপিরিয়েন্স আলাদা লেভেলের। সকালও আমি 1000 কিলোমিটার চালিয়ে পাহাড়ি রাস্তায় চালিয়েছি, কেদারনাথের রাস্তায়, ঋষিকেশ হয়ে, হরিদ্বার ঋষিকেশ হয়ে ওই রাস্তা দিয়ে যেতে হয়। তো চালিয়ে আসলাম, তো কোনো রকম কোনো প্রবলেম হয়নি, কোনো প্রবলেমের সম্মুখীন আমাকে হতে হয়নি। ব্রেক তো অস্বাভাবিক সুন্দর ব্রেক, পুরো দারুণ ব্রেকের কাজ করে। তোমাদেরকে আবার একটু ক্রুজ কন্ট্রোল দেখিয়ে দেবো আমি, কারণ ক্রুজ কন্ট্রোলটা আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু এই রাস্তায় হবে কি না সিস্টেম দেখো। এই যে ক্রুজ কন্ট্রোলের বাটন, এখানে বাটন প্রেস করে এবার আমার বাইক চলছে 65, হ্যাঁ আমি এখন প্রেস করে রাখবো কিছুক্ষণ, 64 স্পিডে আমি ক্রুজ করছি। দেখো এটাই মানে দারুণ। আর দেখো ক্রুজ কন্ট্রোলের কাজ দেখো। আর এটা শুধু বসে তোমার কী হতো, বডি দিয়ে একটু মেনটেন করতে হবে। আমি মোড়গুলো সুন্দর করে ঘুরে গেলাম, দেখলে তো
তাহলে এবার আমি কুইক শিফটার দেখাবো। দেখো আমি এখন এর ব্রেকটা চাপবো, চাপলেই আমার এখান থেকে হেঁটে গেছে। আমি এবার একে ডাউন করব, 5 গিয়ার এসছে, আমি না ধরে করলাম, কিন্তু দেখো স্মুথ, পুরো স্মুথ ভাই, পুরো স্মুথ। এই যে আমি আপ ডাউন আপ করছি, দেখো দেখো 6 গিয়ারে। তাহলে দারুণ হেভি কাজ করছে, হেভি কাজ করছে। পরে কি কাজ করবে কি না কাজ করবে আমি জানি না। আর বাইকের ব্যালেন্স কি ভাই, শানদার। কখনো গিয়ে তোমাকে লাগে না যে এটা ভীষণ ভারী বাইক, চলছে না, প্রবলেম হচ্ছে, এমন কোনো প্রবলেম আসে না। আমি ডবলিং করে আসার সময় পুরো রাস্তা ডবলিং করে এসেছি, তো মনে হয়নি আমি পিছনে কাউকে বসিয়ে নিয়ে এসেছি, মনে হয়নি তেমন কোনো প্রবলেম। বাইক হালকা। যদি তোমরা কেউ বাইকটা নিতে চাও, আমি বলবো আর কোনো বাইক না দরকার নেই। প্রতিটি ছেলের স্বপ্ন থাকে হয়তো বা আমার মতো যে একটু অ্যাডভেঞ্চার বাইক নিতে। ভাই অ্যাডভেঞ্চারের ব্যাপার আলাদা, আমি জীবনে অ্যাডভেঞ্চার চালাইনি। আমি একবার আমার ভাইয়ের কাছে হিমালয়ান আছে, তো হিমালয়ান আমি একদিন চালিয়েছি। ভয়টা ধরি না যে ওয়েট, ওকে নড়ানো চড়ানো যায় না, কিন্তু এটার ওয়েট ব্যালেন্সিং, ও হো কি বলবো। কোথায় হিমালয়ান কোথায় কেটিএম ভাই, রাত আর দিন পার্থক্য, রাত আর দিন। আমি আজকে ফার্স্ট সার্ভিসিং করব, করে তারপরে ভাই বলছিল যে তোর বাইকে 140-এ ক্রুজ করা যাবে না, হেলবে ফলানা। কারণ এটা রয়্যাল এনফিল্ডের যেগুলো মালিক আছে তারা নিজেকে নিজে সুপার বাইক মনে করে ভাই। তারা জানে যে ওই বাইকের উপর কোনো বাইক নেই। সত্যি কথা, এটা রয়্যাল এনফিল্ডের ব্যাপারটা এরকমের, যারা চালায় তারা তাদের বাইককে সুপার বাইক মনে করে, পুরো সুপার বাইক মনে করে যে আমারটাই ভালো বাইক, আমারটাই সুপার বাইক। তারা জানে না অন্য কোনো বাইক সম্বন্ধে। তো আমি ফার্স্ট সার্ভিসিং করে তারপর ভাইয়ের সঙ্গে হিমালয়ানের সঙ্গে রেস লাগাবো, কারণ একই পাওয়ার। টর্ক একটু বেশি ওটা, কিন্তু 41 বিএসপি ওটাও এটাও সেম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই। আর ভাইব্রেশনের কথা বলবো না, প্রথম লেগেছিল একটু ভাইব্রেশন, তারপরে গিয়ে আর মুড়ি কোনো ভাইব্রেশন আমি পাইনি। খালি হাতে আসার সময় বৃষ্টি হয়েছিল, গ্লাভস বিনা আমি বাইক চালিয়েছিলাম, বিনা গ্লাভসে, তো কোনো রকমের কোনো প্রবলেম আসেনি। কেটিএমের শোরুম এখান থেকে আর 2 মিনিট লাগবে, সঙ্গে থেকো। প্রচুর ভিড় রাস্তায়, জলদি চলে এসেছি কারণ 1:30টার পরে লাঞ্চ টাইম, আবার টাইম লাগাবে ওখানে। যদি তার আগে করে দেয় তাহলে খুবই ভালো। রোদের তাপ প্রচুর। বাইকে কোনো বাজে আওয়াজ দেয়নি, ইঞ্জিন থেকে একটু গরমাট তো লাগেই ভাই, এটা তো বলতে হবে যে কেটিএমের ইঞ্জিনই একটু গরম হয়, হাই পারফরমেন্স ইঞ্জিন, একটু গরম হবেই। আর এর মুভমেন্ট, হ্যান্ডেলিং ক্যারেক্টার, চারিদিকে এদিক ওদিক করে তুমি চলেই যেতে পারবা ভাই। শানদার বাইক, শানদার। চলে এসছি কেটিএমের শোরুমে। দেখো এটা কেটিএমের শোরুম, আর এই যে বাইকগুলো দাঁড়িয়ে আছে। নেওয়ার সঙ্গে সঙ্গে সার্ভিস চালু, আর সার্ভিসে কত টাকা লাগলো সেটা তোমাদের বলবো, কিন্তু তার আগে বলে দিই সার্ভিস গিয়ে আমি শুনলাম সফটওয়্যার আপডেট হচ্ছে না, এই জন্য বিল দিতে পারিনি, আমাকে অনলাইনে পাঠিয়ে দেবে। আমি বললাম কত হতে পারে, 2200 থেকে 2500 টাকার মধ্যে সার্ভিস কমপ্লিট হয়ে যাবে। তো বিল দিলেই তোমাদের সেটা দেখিয়ে দেবো। আর বাইকের সার্ভিসিং কমপ্লিট হয়ে যাচ্ছে, এরপরে ধুয়ে টুয়ে সাফাই টাফাই করে দেবে, কিন্তু এর ধোয়াটা আমার পছন্দ হয়নি। এখানে সার্ভিস সেন্টারে ওয়াটার স্প্রে নেই, এই জন্য সার্ভিসিং ভালো পছন্দ হলো না আমার ধোয়াটা। তো যাই হোক, বাড়ি গিয়ে ধুয়ে নেবো ওখানে আলাদাভাবে। কেমন লাগলো ভিডিও, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।